আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে পপি ফ্লাওয়ার মেক করে দেখাবো। ফার্স্টে আমি রেড কালার ক্লেটা নিয়েছি পাপড়ি মেক করার জন্য। আমি পাপড়ি মেক করে নিয়েছি। এই ফ্লাওয়ারে 4টা পাপড়ি প্রয়োজন হয়। একদম ইজি একটা ফ্লাওয়ার। আমি ক্লে টুলস দিয়ে একটু দাগ কেটে নিচ্ছি যেন পাপড়ির রিয়েল শেপটা আসে। আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, লাইক কমেন্ট করবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের চ্যানেল থেকে ঘুরে আসব। আর যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আমিও আপনাদের পেজ ভিজিট করে আসবো ইনশাল্লাহ। আমি আমার ভিডিওগুলোতে ভয়েস ইফেক্ট ইউজ করি। আমি এখানে পাপড়ি মেক করে নিয়েছি। দেন আমি ফ্লাওয়ারের মাঝখানের অংশটা মেক করতেছি। এটা একটা কলির মতো। আমি অফ হোয়াইট কালারটা নিয়েছি। আমি কলির মতো একটু দাগ কেটে নিয়েছি। দেন আমি কালো ক্লে নিয়েছি। এটা একদম কালো না, সামান্য একটু হালকা। আসলে কালার সম্পর্কে আমার খুব জ্ঞান কম, তাই আমি কালারের নাম সহজে বলতে পারি না। এখন আমি কাঁচি দিয়ে কেটে কেটে নিয়েছি সবগুলা, যেন এটার মাঝখানে রেণু টাইপ অংশটা হয়। এটা মুড়িয়ে নিয়েছি চারদিকে। সুন্দর একটা ফুলের মাঝখানের অংশ হয়ে গিয়েছে। দেন আমি এখন পাপড়িগুলো অ্যাটাচ করব। আমি 4টা পাপড়ি এখন অ্যাটাচ করে নিব। হয়ে গেল ফ্লাওয়ারটা। খুব ইজি একদম। এটা খুবই অল্প সময়ের মধ্যে মেক করতে পেরেছি আমি। সময় কমই লেগেছে। আমার টিউটোরিয়ালগুলো করতে আমার অনেক সময় লাগে, কিন্তু এটা অতটা সময় লাগেনি, কারণ এটা একটা ইজি ছিল। ফ্লাওয়ার মেক করা হয়ে গেছে। এখন আমি একটা কলি মেক করব। একটু দাগ কেটে নেব আমি কলির শেপ দেওয়ার জন্য। আপনারা যারা ইউটিউব থেকে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে অ্যাড হয়ে নেবেন। কলিটা মেক করা হয়ে গেল। আমি বাইরের অংশগুলোও দিয়ে নিয়েছি। এগুলোকে কি বলে আমি জানি না। এখন আমি একটা স্টিক দিয়ে নিচ্ছি। স্টিকে ক্লে মুড়িয়ে নিচ্ছি। হয়ে গেল আমার সুন্দর ফুল। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আর আমার চ্যানেলের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।